হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ঘরে বসে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে প্রতি মাসে ইনকাম করতে পারবেন 20 থেকে 30,000 টাকা। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার A to Z প্রসেস। তাহলে আর কথা না বাড়িয়ে এখন এই ভিডিওটা শুরু করা যাক। এই প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে নিউ একটা জিমেল অ্যাকাউন্টের। পুরনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুললে অ্যাকাউন্টটা ভালো হয় না, তাই আমরা নিউ একটা জিমেল অ্যাকাউন্ট খুলে এই চ্যানেল খোলার চেষ্টা করব। তারপরে আমরা আমাদের সেই নিউ জিমেলটা ক্রোম ব্রাউজারে ওপেন করে নিব। এই নিউ জিমেলটা ক্রোম ব্রাউজার ওপেন করা হয়ে গেলে আমরা এখানে দেখতে পারবো একটা 3 ডট অপশন রয়েছে একদম ডান পাশের উপরের কর্নারে। আমরা এই 3 ডট অপশনে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইট করে নিব। আমাদের এই ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ সাইট করা হয়ে গেলে আমরা এই ক্রোম ব্রাউজারের সার্চ বারে টাইপ করব youtube.com। youtube.com লিখে সার্চ করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এটাকে সার্চ করার পর দেখতে পাবো ডেস্কটপে যেরকম একটা ইন্টারফেস চলে আসে, ইউটিউবে প্রবেশ করলে আমাদের সামনে সেরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আমরা এটাকে একটু জুম করে দেখতে পারবো। উপরের ডান পাশের কর্নারে আমাদের জিমেলের লোগোটা রয়েছে, আমরা সেই লোগোতে ক্লিক করে দিব। লোগোতে ক্লিক করলে আমাদের সামনে দেখতে পারবে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আমরা দেখতে পাবো ইউথ চ্যানেল নামের একটা অপশন রয়েছে, আমরা সেই ইউথ চ্যানেলে ক্লিক করে দিব। ইউথ চ্যানেলে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা দেখতে পারবো ডেস্কটপ দিয়ে কোনো ইউটিউব চ্যানেলে প্রবেশ করলে যেরকম ইন্টারফেস আসে সেরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এই অপশনটাকে একটু জুম ইন করে নিব। জুম অন করার পরে আমরা দেখতে পারবো কাস্টম চ্যানেল নামের একটা অপশন রয়েছে। এই কাস্টম চ্যানেল অপশনে আমরা ক্লিক করে দিব। কাস্টম চ্যানেলে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটু লোড নিয়ে আমাদেরকে আমাদের ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করে দিবে গুগল অ্যাকাউন্টসে। আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আর এরকম একটা ইন্টারফেস চলে আসার পর আমরা এটাকে একটু জুম ইন করে নিব। জুম ইন করে নিলে আমরা দেখতে পারবো এখানে ব্র্যান্ডিং নামের একটা অপশন রয়েছে, আমরা সেই ব্র্যান্ডিং অপশনে ক্লিক করে দিব। ব্র্যান্ডিং অপশনে ক্লিক করার পরে দেখতে পারবো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে এটাকে আমরা একটু জুম আউট করে নেব। জুম আউট করলে আমরা এখানে দেখতে পারবো 3টে অপশন রয়েছে। এখানে 3টে অপশনের প্রথমটা হলো আমাদের চ্যানেলের লোগো, দ্বিতীয়টা হলো আমাদের চ্যানেলের ব্যানার, তৃতীয়টা হলো আমাদের ভিডিও লোগো। আপনি চাইলে আপনার ভিডিও লোগোটাও সেট করতে পারেন, কিন্তু ভিডিও লোগোটা অত একটা ইম্পর্টেন্ট নয়, তাই আমি আমার চ্যানেলের প্রোফাইলটা এবং ব্যানারটা সেট করে দিচ্ছি। প্রথমে আমি চ্যানেলের লোগোটা সেট করব, প্রোফাইল যেটাকে বলে। তার জন্য আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে এখান থেকে ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করবো, এখান থেকে আমরা দেখতে পারবো গ্যালারি নামের একটা অপশন আছে, আমরা এই গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাওয়া হবে আমাদের গ্যালারিতে। সেখান থেকে আমরা আমাদের পছন্দের ফটোটা আমাদের প্রোফাইলে সেট করে দিব। ইউটিউব চ্যানেলের প্রোফাইলটা সিলেক্ট করা হয়ে গেলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এই ইন্টারফেসটা দেখতে পাবো একদম ডান পাশে নিচের কর্নারে ডান নামের একটা অপশন আছে, আমরা সেই ডান অপশনে ক্লিক করলে আমাদের প্রোফাইলটা সেভ হয়ে যাবে, তাই আমরা এই ডান অপশনে ক্লিক করে দিব। আমরা আমাদের ইউটিউবের ব্যানারটা সেট করতে সেম একই প্রসেস ইউজ করব। এখান থেকে আমরা দেখতে পাবো আপলোড নামের একটা অপশন আছে, সেই আপলোডে ক্লিক করে দেবো। আপলোডে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা ব্রাউজারে ক্লিক করে দেবো। ব্রাউজারে ক্লিক করলে সেম একইভাবে এখান থেকে আমরা গ্যালারিতে ক্লিক করলে আমাদের গ্যালারিতে নিয়ে আসা হবে। আমাদের গ্যালারিতে নিয়ে আসলে আমরা এখান থেকে আমাদের ইউটিউবে যে ব্যানারটা দিতে চাই সেই ফটোটা সিলেক্ট করে দেবো। এই ফটোটা সিলেক্ট করতে হলে একটা রেজুলেশনের প্রয়োজন আছে, এখানে রেজুলেশন ম্যাচ করছে না, তাই ফটোটা সিলেক্ট হচ্ছে না। এখানে যে রেজুলেশনের ফটোটা ইউটিউব চাইছে সেই রেজুলেশনের ফটোটা তৈরি করতে হলে আমাদের চলে যেতে হবে আমাদের ফোনের পিক্সেল ল্যাপে। সেই পিক্সেল ল্যাপে গিয়ে আমরা এই রেজুলেশনের একটা ফটো তৈরি করতে পারবো একদম সহজে। তাই আমরা এখান থেকে সরাসরি চলে আসলাম আমাদের পিক্সেল ল্যাপে। পিক্সেল ল্যাপে চলে আসে আমরা এখান থেকে যে রেজুলেশনটা চেয়েছে সেই রেজুলেশনটা সিলেক্ট করার জন্য দেখতে পারবো উপরের কর্নারে একটা 3 ডট অপশন রয়েছে, আমরা সেই 3 ডট অপশনে ক্লিক করব। 3 ডট অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পারবো ইমেজ সাইজ নামের একটা অপশন রয়েছে, আমরা সেই ইমেজ সাইজে ক্লিক করে দেবো। ইমেজ সাইজে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা দেখতে পারবো কাস্টমের একদম ডান পাশে পাশে কোনার একটা আইকন রয়েছে, এই আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করলে অনেকগুলো ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা দেখতে পারবো
ইউটিউব চ্যানেল ব্যানার নামে একটা অপশন রয়েছে। আমরা এই ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করে দেবো। ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করলে আমাদের যে ইউটিউব যে সাইজটা রেজুলেশন সাইজটা চেয়েছে সেই রেজুলেশনটা অটো চলে আসবে। এখান থেকে আমরা ওকে করে দিলেই আমাদের সেই সাইজটা চলে আসবে। তারপরে আমরা দেখতে পাবো বাম পাশে একদম উপরের কর্নারে প্লাস নামে একটা আইকন রয়েছে। প্লাস আইকনে আমরা ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করলে দেখতে পাবো আমরা ফ্রম গ্যালারি নামে একটা অপশন রয়েছে। আমরা সেই এই অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পারবো আমরা গ্যালারি নামে একটা অপশন আছে। গ্যালারিতে ক্লিক করলে আমাদের নিয়ে আসা হবে আমাদের গ্যালারিতে। এখান থেকে আমরা যে ফটোটা আমাদের ইউটিউব ব্যানারে সেট করতে চাই সে ফটোটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে আমরা এখানে নিয়ে আসতে পারবো। এখানে নিয়ে আসার পর এটাকে আমরা একটু টেনে বড় করে এটার সাথে ম্যাচ করে দেবো, যাতে এটার সাথে পারফেক্টভাবে ম্যাচ হয় এবং যেভাবে আমরা বসাতে চাই সেভাবে সেট করে নেব। পরে আমরা উপরে একটা আইকন মার্ক করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ওই আইকনে ক্লিক করব। ওই আইকনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করব। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আমাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপরে আমরা চলে যাব আবারও আমাদের ক্রোম ব্রাউজারে। সেখান থেকে আমরা দেখতে পারবো ব্রাউজার নামের একটা অপশন রয়েছে। আমরা সেই ব্রাউজার অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এটাকে ব্যাক বাটন দিয়ে কেটে দেখতে পারবো যেই ফটোটা আমরা একটু সেভ করেছি সেই ফটোটা একদম উপরে আছে। এই ফটোটাকে আমরা এখান থেকে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে দেখতে পারবো এই ফটোটা আমাদের চ্যানেল ব্যানারে চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমার চ্যানেল ব্যানারে এই ফটোটা চলে আসছে। এখান থেকে আমরা দেখতে পারবো নিচে ডান পাশের কর্নারে ডান নামের একটা অপশন রয়েছে। আমরা সেই অপশনে ক্লিক করে দিলে সেম প্রোফাইলের মতো এটাও আমাদের ব্যানারে সেভ হয়ে যাবে। তাই আমরা এই ডান অপশনে ক্লিক করে দিব। এই ডান অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পারবো আমাদের চ্যানেলের প্রোফাইল এবং ব্যানার ফটোটা মোটামুটি ভালোভাবে সিলেক্ট হয়ে গেছে এবং সেভ হয়ে গেছে। তারপর আমরা আমাদের চ্যানেলের নামটা এবং ডিসক্রিপশনটা সেভ করার জন্য এবং সেট করার জন্য আমরা দেখতে পাবো জুম ইন করলেই এই ব্র্যান্ডিংয়ের পাশে বেসিক ইনফরমেশন নামের একটা অপশন রয়েছে। আমরা এই বেসিক ইনফরমেশনে ক্লিক করবো। বেসিক ইনফরমেশনে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পারবো এরকম একটা ইন্টারভিউ এখানে রয়েছে। এখানে বলা রয়েছে চ্যানেল নেম অ্যান্ড ডিসক্রিপশন। আমরা এখান থেকে আমাদের চ্যানেলের নামটা এবং ডিসক্রিপশনটা সেট করব। সেট করার জন্য আমরা দেখতে পাবো জায়গায় কেএস টেক রাখা রয়েছে। এখানে নেম, এখানে যে নেমটা দিব সেটা হবে আমাদের চ্যানেল নেম এবং নিচে লেখা রয়েছে ডিসক্রিপশন। তাই আমরা প্রথমে আমাদের চ্যানেল নেমটা সেট করে দিব। এখানে যে নেমটা দিব সেটাই হবে আমাদের চ্যানেলের নেম। তাই আমরা যেই কোয়ালিটির চ্যানেল খুলতে চাই সেই কোয়ালিটির নেম এখানে দিয়ে দিব। আমি আগে আমার চ্যানেলের ডিসক্রিপশনটা সাজিয়ে রেখেছি। আপনারা আপনাদের মনের ইচ্ছা মতো আপনাদের চ্যানেলের ডিসক্রিপশনটা লিখে দিবেন, কেননা একটা ডিসক্রিপশন একটা চ্যানেল গ্রো করতে খুব বড় ভূমিকা রাখে। আমরা এখন দেখতে পারবো আমাদের মোটামুটি একটা চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে। আমাদের এই চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা যে সকল কাজ করেছি এই ক্রোম ব্রাউজারে, এই সকল কাজগুলো এখনও সেভ হয়নি, কেননা এগুলোকে সেভ করার জন্য আলাদা একটা প্রসেস রয়েছে এখানেই। আমরা সেই প্রসেসে এটাকে সেভ করব। এটাকে সেভ করার জন্য আমরা এটাকে একটু জুম ইন করবো। জুম ইন করলে দেখতে পারবো একদম ডান পাশের উপরের কর্নারে পাবলিশড নামের একটা অপশন রয়েছে। আমরা সেই পাবলিশে ক্লিক করলে আমাদের এই ক্রমে আমরা এখন যে কাজগুলো করেছি আমাদের একটা চ্যানেল খোলার জন্য আমাদের সেই কাজগুলো সব সেভ হয়ে যাবে এবং আমাদের একটা চ্যানেল তৈরি হয়ে যাবে। এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কেননা প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে পাবলিশ করা হয়। সেই ভিডিওগুলো মিস না করতে চাইলে সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখন অলরেডি আমাদের একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের চ্যানেলটা কীরকম হয়েছে সেটা দেখার জন্য আমরা চলে যাব আমাদের মূল চ্যানেলে। মূল চ্যানেলে যাওয়ার জন্য এখানে আমরা দেখতে পাবো পাবলিশের পাশেই রয়েছে ভিউ চ্যানেল নামের একটা অপশন। আমরা সেই ভিউ চ্যানেলে ক্লিক করে দেবো। ভিউ চ্যানেলে ক্লিক করলেই আমাদের নিয়ে যাবে আমাদের মূল চ্যানেলে। মোটামুটি একটা চ্যানেলে ভিডিও পাবলিশ করার জন্য যেরকম একটা চ্যানেলের প্রয়োজন হয় মোটামুটি সেরকম একটা প্রফেশনাল চ্যানেল আমাদের তৈরি হয়ে গেছে। এখানে আমি এখন আপনাদের দেখাবো কীভাবে আপনারা এখান থেকে ভিডিও পাবলিশ করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। এখানে আমরা আনলিমিটেড রেগুলার ভিডিও আপলোড করে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে একটা নিউ চ্যানেলে ভিডিও আপলোড করতে হয়। একটা নিউ চ্যানেলে অলরেডি একটা ক্রিয়েট অপশন চলে আসে। সেই ক্রিয়েট অপশন আমরা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা আপলোডে ভিডিওতে ক্লিক করব। আপলোডে ভিডিওতে ক্লিক করলে আমাদের নিয়ে আসা হবে আমাদের গ্যালারিতে। এখানে দেখতে পাবো আমাদের গ্যালারির সকল ভিডিওগুলো রয়েছে। এখান থেকে আমরা একটা ভিডিও সিলেক্ট করে দেবো যে ভিডিওটা আমরা পাবলিশ করতে চাই। তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমার ভিডিওটার টাইটেল, ডিসক্রিপশন এবং লোকেশনটা সেট করতে পারবো। টাইটেল দিয়ে
দিলেও হবে, ডিসক্রিপশন লোকেশন না দিলেও চলে, কিন্তু আমরা ডিসক্রিপশনটা দিয়ে দেওয়া ভালো, আমরা ডিসক্রিপশনটা দিয়ে দিব। তাই আমরা এখানে টাইটেলটা দিয়ে দিচ্ছি। টাইটেল এবং ডিসক্রিপশন দেওয়া হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করলে দেখতে পাবো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এরকম একটা ইন্টারফেস চলে আসছে, এখান থেকে আমরা উপরে দেখতে পাবো আপলোড নামের একটা অপশন রয়েছে, আমরা সেই আপলোডে ক্লিক করে দেবো। আপলোডে ক্লিক করলে আমাদের ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি আমার ফোনের উপরে অ্যাপ্লিকেশনটা নামিয়ে যে আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে, 2 MB আপলোড হয়েছে, 33 MB লাগবে আপলোড হতে। এভাবে আমরা রেগুলার এই চ্যানেলে ভিডিও আপলোড করে এখান থেকে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবো অনায়াসে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কেননা আমার চ্যানেলে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাবলিশ করা। এই ভিডিওগুলো মিস না করতে চাইলে সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।